আজ থেকে কত প্রায় ২০-২৫ বছর আগের কথা। তখন বেগম খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল বারবার। এটা যখন আমি সচিবের দায়িত্বে ছিলাম আর কি তখন। তারও আগে ৮০-র দশকে আমার সঙ্গে প্রথম পরিচয় এবং প্রথম তার কার্যকলাপ কাছে থেকে দেখার সৌভাগ্য। তখন রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেব আর আমি ঢাকা জেলার ডিসি ছিলাম, সেই জন্য প্রায়ই আমাদের ইন্টারাকশন হতো। সেই সময়ে কোনো কোনো সময় আমি বেগম খালেদা জিয়াকেও কাছে থেকে দেখেছি, সৌভাগ্য হয়েছে। অত্যন্ত মানে ব্যক্তিত্ব সম্পন্ন, এই একটা শব্দবোধে খুব ভালোভাবে তাকে বর্ণনা করে আর কি। একজন মহিলা এবং খুবই মিষ্টভাষী, বিনয়ী, কোনো রকমের উগ্রতা তার মধ্যে আমি কখনো দেখিনি। এটা বলছি ৮০-৮১ সালের কথা, তারপরে থেকেও তো বহু বছর পর্যন্ত তাই। তো আজকে বাংলাদেশে যেটা খুব বেশি অভাব আর কি, যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বা শিষ্টাচার, এগুলো রাজনীতি থেকে বিশেষ করে উঠে গেছে। অন্যান্য ক্ষেত্রে যে খুব একটা আছে তা নয়, প্রতিযোগিতাটা ইয়েতে হয়ে যায়, প্রতিহিংসা ইত্যাদিতে চলে যায়। তো ওই বেগম খালেদা জিয়ার মধ্যে রাজনৈতিক হয়তো অনেকের সঙ্গে ছিল তার মতো দ্বৈততা, কিন্তু কারোর সঙ্গেই আমি যতটুকু দেখেছি একাগ্রতার উপদেষ্টা হিসেবে মোটামুটি কাছেই ছিলাম। তো মনে হয়নি কখনো আর কি যে কোনো ধরনের, আসলে এটা তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এবং সারা জীবন বোধহয় সেই তার যে পারিবারিক আবহ, সেখান থেকেই তার মধ্যে এটা ছিল। এবং সেই জন্যে তাকে বেশিরভাগ, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ, তারা মাতৃস্থানীয় মনে করেন এবং এটা ঠিকই আছে আর কি। এখন অসুস্থ হওয়ার পরে দেখলাম হাউ পপুলার শি ইজ, মানে কোনো দলমত নির্বিশেষে সবাই বলেন না না না, আল্লাহ দেখুন। আমিও আমার বক্তব্যের প্রথমেই আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া চাইব, আমরা সবাই দোয়া চাইব যে আল্লাহ বেগম খালেদা জিয়াকে দ্রুত আপনি সুস্থ করে দিন। তার কাছ থেকে জাতি আরও অনেক কিছু পাবে। এবং এই যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার, এদেরও তো মেয়াদ শেষ হয়ে আসছে, হওয়ার পরে রীতিমতো একটা ধরুন আমরা প্রত্যাশা করছি, এটা আমাদের দেশবাসীর প্রত্যাশা, খুব দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা ভালো, সুন্দর, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই নির্বাচনের পরে একটা রাজনৈতিক দল বা দলগুলো তারা সরকার গঠন করবেন। ওই সময়টাতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তিনি শারীরিকভাবে কতটুকু সক্ষম থাকবেন রাষ্ট্র পরিচালনার জন্য আর সরকার পরিচালনা, সেটা জানি না। তবে তার উপস্থিতিটা, সেটা প্রকাশ্যেই হোক বা নেপথ্যেই হোক, এটা খুবই দরকার।